ধান চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল চোর। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় ভাতার থানার অন্তর্গত মুরাতিপুর গ্রামে। জানা যায়, ভাতার থানার অন্তর্গত মুরাতিপুরের খাসপাড়ায় এক চাষির কাছে ধান ক্রয় করতে এসেছিলেন কালিটিকুড়ি গ্রামের এক ব্যবসায়ী। জানা যায়, ওই ব্যবসায়ীর বাজার মূল্যের থেকে বস্তা প্রতি 10 টাকা বেশি দিয়ে ধান ক্রয় করছিল। এতেই এলাকার চাষির সন্দেহ হয়। ওই চাষি যখন তার নিজের কম্পিউটার মেশিনে ধান ওজন করে, তখন দেখা যায় প্রতিটা বস্তায় 13 থেকে 15 কেজি করে ধান বেশি রয়েছে। কি সমস্যা হলো এখানে? সমস্যা হয়েছে, এই নামে ধান কিনতে ছিল কালটুকুড়ি লালটু। উনি ব্যক্তিগতভাবে ধান বিক্রি করছিল, ধান মানে 65 কেজি ধান, 4 কেজি হচ্ছে, 80 কেজি হচ্ছে, 90 কেজি, এক বস্তা ধান 15 কেজি 16 কেজি করে বেশি। এটা কি সরকারিভাবে ধান কেনা হচ্ছিল? না, সরকারিভাবে না, পাবলিককে ধান যাচ্ছে বেসরকারিভাবে। প্রত্যেক বস্তাতেই বেশি। প্রত্যেক বস্তা। এখন কি করেছেন ওদেরকে? এখন ঘরের মধ্যে বন্দি করে কজনকে আটকেছেন? 5-6 জন আছে। বস্তায় ধান বেশি থাকার কথা ছড়িয়ে পড়তেই এলাকার মানুষজন চাষির বাড়িতে জড়ো হয়। ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকা জুড়ে। জানা যায়, 8 থেকে 9 জন ব্যক্তি এসেছিল ধান মাপ করে নিয়ে যাওয়ার জন্য। বস্তায় ধান বেশি আছে, এই নিয়ে চাষি চিৎকার চেঁচামেচি শুরু করতেই 4 জন সেখান থেকে চম্পট দেয়। বাকি 4 জনকে পাকড়াও করে ঘরে বন্ধ করে চাবি মেরে দেয় এলাকার বাসিন্দারা। গ্রামের লোক চাষিরা টাকার অভাবে চাষ করছে, বড় চাষ, টাকার দরকার, তার জন্য ধান বিক্রি করতে আসছে। ধান পার্টি দিকে নিয়ে ধান বিক্রি করছে। তারা একটা ডুপ্লিকেট নকল রিমোট পকেটে করে ভরে নিয়ে যাচ্ছে। কম্পিউটার কাটাই চাপাইছে, যেটা 2 নম্বরই কাটা সেটা 83 কেজি দেখাইছে, আমাদের কাটাই দেখছে 70 কেজি। পার বস্তায় 13 কেজি করে ধান বেশি নিচ্ছে। এবং মিল থেকে গাড়ি আনছে, গাড়িতে কিছু 50 কি 20 খানা ধান চাপিয়ে আনছে। আমরা বললাম, আমি 120 খানা ধান দিয়েছি, আমার 12 বিঘে হয়ে ধান, এই বড় চাষের সময় ধান বিক্রি করলাম। তা 112 বিঘে ধান, আমার 210 খানা ধানের দরকার। এই লালটু মারফত ধান ডালাম, এই মিলের গাড়ি এলো, দেখে বললাম, ভাই কত ধান হলো? বলছে 170 খানা। আমি বললাম, আমার তো বিকেই এত ভালো ধান হয়েছে, আমার তো 20 খানা করে ধান হওয়ারও কথা। আমি টিয়ার যাবো শুক্রবার জুম্মার দিন বেলা 11টার সময় গাড়িটা লাগিয়ে দিলে আমি ধান বিক্রি করলাম। ও গাড়িটা নিয়ে চলে গেল। আমি বললাম যে টিয়ার দেখবো, বলছে আমার ধান ভাই কিছু চাপানো আছে, কিছুই নাই, তুই চলে যা। আজকে কি হলো? আজকে হয়েছে, শেখ ইনাম এক চাষি, সে ধান বিক্রি করতে এসেছে, দিয়ে মিলের গাড়ি এসেছিল, আমাদের মসজিদ তলায় গাড়িটা দাঁড়িয়েছিল, ও আর টিরাকে চাপিয়ে নিয়ে যাচ্ছে। ও কম্পিউটারে ধান ওজন করছে, তখন দেখছে 83 কেজি ধান একটা। ও অন্য একটা কম্পিউটারে এনে দেখছে 70 কেজি ধান। কি চাইছেন আপনারা? আমরা চাইছি 70 কেজি ধান, বলছে 83 কেজি ধানটা কে 70 কেজি করছে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি ওর সাজা হোক, মোটা টাকা জরিমানা হোক, কখনো যেন এই কাজ না চাষিদের কাছ থেকে করে, এবং গোটা পশ্চিমবাংলায় এই ঘটনা যেন না ঘটে, তার জন্য আইনি ব্যবস্থা হোক। বেশি লাভের আশায় ধান বিক্রি করে সর্বশান্ত হচ্ছে গ্রাম বাংলার চাষিরা। ভাতারের মুরাতিপুরের ধান ক্রয় করতে এসে ধান চুরির ঘটনা তার প্রকৃষ্ট উদাহরণ। এই দিন মুরাতিপুরের ধান চুরি করতে গিয়ে ধরা পড়ার ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভাতার থানার পুলিশ। 4 জনকে উদ্ধার করে থানায় নিয়ে যায় তারা। এই ঘটনায় দোষী ব্যক্তির শাস্তির দাবি জানিয়েছেন এলাকার চাষিরা। ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7।